আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় আজকে সেই ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু দেখতে আসলাম। এসে সাথে চাও নিয়ে আসলাম, আর অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সেটাই দেখছিলাম অনেকক্ষণ থেকে। সেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে সারাদিনই বৃষ্টি হলো, তেমন একটা বন্ধ হয়নি বৃষ্টি। তো কিছুক্ষণ বারান্দায় থেকে এরপরে দুষ্টুটাকে নাস্তা খাইয়ে দিলাম, তারপরে একটা ডাব ধরিয়ে দিলাম দুষ্টুটাকে। তো দুষ্টুটা তো তার মনের আনন্দে ডাবটা খাচ্ছে, ডাবের পানিটা খায়, কিন্তু এমনি নর্মাল যে পানিটা সেটা সে খেতে একদমই নারাজ। কি একটা দুষ্টুবাবু হয়েছে কি বলবো। কার বাসায় এমন দুষ্টুবাবু আছে যে পানি খেতে চায় না, জানাবেন অবশ্যই। এরপরে আমিও একটু ডাব খেয়ে নিচ্ছিলাম, আর একটু বারান্দায় আবার আসলাম। এরপরে ডাবের কিছু ভিডিও আর ছবি নিলাম, এরপরে রান্না করতে আসলাম। তারপরে এটা কাতল মাছ। তো কাতল মাছগুলো যেহেতু বড়, আর আমার শাশুড়ি মা এত বড় মাছ দেখলে ভেঙে একটু মাছ নেয়, এই জন্য মাছগুলোকে আমি টুকরো করে দিলাম। সাভাতের দাদুমণি আসবে, তো আজকে ধুন্দুল দিয়ে রান্না করছি কাতল মাছ। আর এখানে ট্যাংরা মাছ নিয়েছি, এটাকে টমেটো দিয়ে ঝোল করব, আর লাল শাক ভাজা করে নিব। তো ইদানিং শাক আনলে দেখা যায় যে শাকগুলোর কালারই চেঞ্জ হয়ে যায়, রান্না করার সময় এগুলো সবুজ হয়ে যায়। লাল শাক কিন্তু লালের কোনো দেখা নেই, সব সবুজ হয়ে গেছে। আমি বুঝতেছি না কেমন জানি এগুলো। আর ডাঁটাগুলো কেমন মোটা মোটা শক্ত, সেদ্ধ করতেও সময় লাগে। তো যাই হোক, লাল শাক ভাজাটা আগে করে ফেললাম, এরপরে মাছটাকে কষিয়ে এরপরে দুন্দুলটাকে দিয়ে দিয়েছি। এই আইটেমটা তো রান্না করলে খেতে অনেক মজা লাগে, যদিও আমি আগে ইলিশ মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করতাম। তো ইলিশ মাছ ফ্রিজে ছিল, কিন্তু কাটা ছিল না, বিধায় চিন্তা করলাম যে কাতল মাছ দিয়েই কাজটা সেরে ফেলি। আর এই যে দেখেন, দুষ্টুটার নাকি ক্ষুধা পেয়েছে। এরপরে গোসল করার পরে তার ক্ষুধা লেগেছে, তো বলছে আসলে ক্ষুধা কি, তার ওয়েফার খেতে ইচ্ছে করেছিল, আমি দেইনি গোসলের আগে। তো যাই হোক, সে খেয়ে নিল গোসলটা করেই। এরপরে আমিও এক পিস খেয়ে নিলাম, তারপরে বাকি রান্নাটা সেরে নিব এখন। তো ট্যাংরা মাছগুলোকে বসিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে চড়চড়ি করে নিব, বেশি আর তেমন ঝামেলা করব না। তো ট্যাংরা মাছটাও রান্না হয়ে গেছে। এরপরে শাশুড়ি মাও চলে আসলো। তো উনি আসার সময় আমার আর সাভাতের পছন্দের ছোট ছোট পেটিসগুলো, মিনি পেটিস যেটা, সেটা নিয়ে এসেছে। সাথে আবার বার্গার নিয়ে এসেছে। এই বার্গারগুলো আমার আর সাভাতের খুবই পছন্দের। তারপরে আবার এনেছে অনেকগুলো আম এনেছে, সাথে লিচু এনেছে। যদি এই সময় লিচুগুলো টক, কিন্তু তারপরে উনি এনেছে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।